হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বলতে খুব একটা আমার শরীরটা সেরকম ভালো নয়, জ্বর সর্দি গলা ব্যথা প্রচণ্ড। তো আজকে সোমবার, বাড়িতে সমস্ত কাজবাজ করে পুজো টুজো করে নিয়ে কিছু নাস্তা করে নিয়েছি। এবারে কিছু রান্না করবো ভাবছি, নিরামিষে যেহেতু। তো চলো কি রান্না করি। তো আজকে তো সোমবার বললাম, তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, মুগ ডাল মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একটু নিরামিষ ভেন্ডির সবজি করবো। তো ভেন্ডিটাকেও ধুয়ে নিয়েছি, তারপরে কাটবো। বাইরের মৌসুমটা দেখো, পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছিলো কালকে সারা রাত, এখন একটু বন্ধ আছে। তো দেখা যাক কখন আবার বৃষ্টি হয়। চলো। তো এই যে দেখো, আমি সুন্দরভাবে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আমি একটাই আলু দেবো, তোমাদের দাদাভাই ভেন্ডিতে আবার বেশি আলু খেতে চায় না। তো আজকে নিরামিষই করবো, যেহেতু পেঁয়াজ দেবো না। তো নিরামিষই করবো, সোমবার করি। তোমরাও কে কে সোমবার করো কমেন্টে জানাবে আমাকে, ঠিক আছে? তো এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান ঘোরাতে দিয়ে দিয়েছি। আর এইদিকে কড়াতে তেল, গরমের তেল, কড়াটা গরম আছে, তেল দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেবো, ভেন্ডি হচ্ছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে মশলা বাটবো। তো আলুটা আগে ভেজে নিই ভেন্ডির জন্যে। এখন আবার আবহাওয়াটা একটু রোদ বেরোচ্ছে, বাইরে মেঘলা হয়েছিল। তো বর্ষাকাল পড়েছে, ভালো লাগছে না, শরীর খারাপ হচ্ছে। বর্ষাকালে বেশি হয় জ্বর সর্দি গলা ব্যথা। আলুটা আমি এখন ভেজে নিই, তারপরে ভেন্ডিটা ভেজে নেব। আর এইদিকে আলু ভেজে নিয়েছি, আর এই যে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি ভালো করে। ভেন্ডি ভাজা ভালো লাগে, তোমার দাদাভাই ভেন্ডি খুব পছন্দ, অনেকেই আবার ভেন্ডি পছন্দ, আমার অতটা পছন্দ নয়, খেতে হয় বাধ্য। এই যে আমার মশলা বাটা একটু সর্ষে আর একটু জিরা, আর এদিকে ভেন্ডিটা ভাজা হয়ে যেত, আলুটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু লঙ্কা গুঁড়ো, দাদাভাই তোমাদের কম ঝাল খায়, সেই জন্য একটু অল্প লঙ্কা গুঁড়ো দেবো। ভেন্ডিটা অল্পই খেয়ে গেছে, বেশি ঝাল। আমার সর্দি হয়েছে, তো ভালো ঝাল খেতে পারবো না আমি এখন। যদি বা খেতাম, এটাকে ভালো করে মিক্স করে মশলাটা দিয়ে দেবো। আর দেখো বাইরে আবার রোদ বেরিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, কেননা যেহেতু আমি আজকে অনেক কাচাকুচি করেছি, রোদ না বেরোলে মুশকিলে পড়ে যেতাম। তো মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটা একটু মিক্স করে নেব। পেঁয়াজ দেবো না বলেছিলাম, তো সোমবার করি, নিরামিষই করতেছি। তোমরা সোমবার কে কে করো কমেন্টে বলবে। দেখো আমি সব কিছু মানে মশলা টশলা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে যাক, মানে পুরো ঝোলটা মরে যাক, চাপা দিয়ে দেবো, কিছু থাকে না। তো ঠিক আছে। তো এই যে ভেন্ডিটা হয়ে গেছে, ভেন্ডির সবজিটা। আর এই যে সম্বুরবো, মানে একসাথে আমি করিনি, ওই যে কটা গরম হোক সম্বুরে বলবো। এই যে কড়াতে একটু 5 ফোঁড়ন লঙ্কা দিয়ে দিয়েছি সম্বুরার জন্য। লঙ্কা টেস্ট হচ্ছে ঝাঁঝাল। হয়ে গেছে ভেন্ডির সবজি, ডালটা সম্পূর্ণ, তারপরে রান্না ফ্রিজ। সবার স্পেশাল নিরামিষ। দেখো সম্পূর্ণ করেছি, আরেকটু মানে রসা বলতে ভেন্ডির সবজিটা। তো এই যে ডালটা সম্মুরবো, তো 5 ফোঁটা লঙ্কা তেজপাতা দিয়েছি। মুগ ডালে একটু মানে মিষ্টি মিষ্টি ডালটা করে একটু চিনিও দেবো। তো এটা লাল হয়ে গেছে পুরো, দিয়ে দেবো, ডালটা ছকে নেবো। এত সন্ধ্যা চালায় ঝাঁজ উঠবে এত। তো ডালটা ছকে নিলাম, এবারে ভালো করে খুন্তিয়ে করে একটু নেড়ে নেব। জিরাও দিয়েছি, নিরামিষ মুগ ডাল তো, তো আমি জিরাটা দিই গোটা, আমি জিরা গুঁড়া দিই না,
গোটা জিরে, 5 ফোড়ন এরকমই দিই। ফুটে যাক ডালটা ভালোভাবে, লাস্টে চিনিটা একটু দেবো অল্প করে। তো এই যে আমার ডালটা হয়ে গেছে, আর তোমার দাদাভাই চলে এসেছে, স্নান করতে গেছে, 2টো তো বাজে, তো স্নান হয়ে গেলে খেয়ে নেবো। আর বাইরের আবহাওয়াটা রোদ বেরোচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না এরকম আবহাওয়া থাকলে, জানো তো। এত সর্দি এত জ্বর হচ্ছে, তো ওই জন্যে জানো। তো আজকে তোমাদের দাদাভাই বলেছিল মানে গুলগুলা খাবে, তো এখানে তো তাল নেই, দেশ থেকে এনেছিলাম তাল শক্ত, তো আজকে সে তাল শক্ত দিয়ে আজকে মানে একটু অল্প করে গুলগুলার রেসিপি বানাবো। দেশ থেকে মা পাঠিয়েছিল, চলো দেখি। মায়েরা গরমটা একটু ভিজিয়ে রেখেছিলাম, গরমের জলটা ফেলাইনি, এত মিক্সটা করে নেবো, জলটা দেবো, চিনি দিয়ে দেবো, মানে 6 চামচ মতো চিনি দিয়ে মিক্স করবো। চলো, কড়াটা গরম করে আমি অনেকটাই তেল দিতে হবে, যেহেতু ভাজা হবে তো জিনিসটা। তো দেখো আমি কড়াটা গরমে তেল দিয়েছি, আর এখানে এই যে ডেবে অনেকক্ষণ ভেজে রেখেছি জিনিসটা হাতে করে। আর তোমরা মানে জানো তো কালো জিরে বলে একটা আছে, একটু কালো জিরে দিয়ে দেবে, ঠিক আছে। এবার এটা তেলটা তাতো, তারপরে আমি আস্তে আস্তে ছাড়বো। তো তেলটা গরম হয়ে গেছে, এরকম ছোট ছোট মতো আমি ছেড়ে দেবো কড়াতে। দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, ছোট ছোট সাইজেরই করবে তোমরা বাড়িতে, তোমরা জানো হয়তো, তবুও আমি করছি ভিডিওটা। এর আগেও আমি একবার করেছি, তখন ভিডিওটা করা হয়নি। তো আজকে ভাবলাম বৃষ্টি ওয়েদার, তাই বানানো যায়। ভালো লাগে, আমি গুড় পিঠাও করতে পারি, সুজির মালপো, আচ্ছা ভেবেছিলাম মালপোটাই করবো, কিন্তু নয়, আজকে তোমাদের দাদাভাই বললো এইটা খাবো, ওর জন্যই বানানো হয় এসব টুকটাক খাবার। বাইরে আছি খেতেও মন হয়, জানো তো, দেশে মন হয় না। অনেকগুলো দেবো, কারণ পোড়াটা যেহেতু অনেক বড়, তো এটাও আছে, অনেকগুলো দিয়ে দেবো একসাথে। তো এই যে দেখো এখন ভেজেছি, ভেজে পর হালকা লাল লাল টাইপের হয়ে গেলে উঠাবে, ঠিক আছে। একদমই সাদা টাইপের ভালো লাগবে না। ভালো করে ছেঁকে আমি 2-3 বার ওলট পালট করে দিচ্ছি, যাতে ভালো করে আঁচটা লেগে যায় তেলেতে। তো বন্ধুরা এখন ঘড়িতে 10টা বাজে, যেহেতু তো আজ রাত্রিতে মানে কিছু রান্না করবো না, মুড়ি খাবো, একটু আলুর সবজি করবো। কেমন হয়েছে আজকে এই ভিডিওটা তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে এবং লাইক করবে, ঠিক আছে। এবং আমার পাশে থেকো তোমরা, আর যারা নতুন আমার চ্যানেলটা ভিডিও দেখছো তারা সবাই আমাকে সাবস্ক্রাইব একটু করে দেবে, এবং তোমরা সবাই আমার পাশে থেকো, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, আমি আবার আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে, ঠিক আছে।